সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। তুলসীদাসজি বলছেন, খর ও দূষণ নামক দুই ভয়ঙ্কর রাক্ষসের সঙ্গ করছে রামায়ণ, তবুও রামায়ণ সমস্ত দোষ এবং কঠোরতা থেকে মুক্ত, তার কারণ শ্রীরামের সঙ্গ করছে রামায়ণ এবং শ্রীরামের উপস্থিতি তাকে অত্যন্ত পাবন করে তুলেছে। আজকের স্তুতি বন্দৌ চারিও বেদ ভব बारिधि बोहित सरिस जिन्हि न सपनेहु खेद बर्णत रघुबर बिसद जस। বন্দৌ চারিও বেদ মানে চার বেদের আমি বন্দনা করছি। ভব বারিধি বহিত সরিস মানে ভবসাগর ভব সংসার রূপী সমুদ্র পার হওয়ার জন্য জাহাজের সমান যারা, এই ভবসাগর পার করার জন্য জাহাজের সমান এই বেদগুলো তিনি বলছেন। জিনহি না স্বপ্নেহু খেদ, জিনহি মানে যাদের, না স্বপ্নেহু খেদ মানে স্বপ্নতেও কোনো খেদ নেই, দুঃখ নেই। কি ব্যাপারে দুঃখ নেই? বর্ণত রঘুবর বিসদ যশ, বর্ণনা করছেন সারা দিন অনবরত রঘুবরের বিমল যশের। চার বেদ সর্বক্ষণ শ্রীরামের বিমল যশ আছে তার বর্ণনা করে চলেছে, কিন্তু সেই বর্ণনা করতে করতে তাদের মধ্যে কোনো ক্লান্তিও নেই এবং তারা স্বপ্নতেও কিন্তু কখনো দুঃখ পায় না বা দুঃখ প্রকাশ করে না। এবার অনেকেরই মনে হতে পারে যে বেদ তো অনেক আগে লেখা হয়েছে, কিন্তু শ্রীরাম তো তখন ছিলেন না, তাহলে তুলসীদাসজি এই কথা কেন বলছেন? কিন্তু তুলসীদাসজি বলছেন চার বেদ শ্রীরামের গুণগান করতে করতে ক্লান্ত হয় না। এবার শ্রীরামের অভিপ্রায় এখানে পরমেশ্বর বা পরমাত্মা, সর্বশক্তিমান বিধাতা, আর বেদ তারই তো গান করে চলেছে, আর শ্রীরাম পরমাত্মারই প্রতীক। শব্দের সুগন্ধ তার আত্মাকে আমাদের অনুভব করতে হবে। এবার বলছেন পরের স্তুতিতে, বন্দৌ বিধিপত রেণু ভব সাগর যেহি কিन्हीं जहाँ संत सुधा शशि धेनु प्रगटे खल बिस बारुनी। বন্দৌ বিধিপদ রেণু, বিধি বা ব্রহ্মাজির চরণ কমলের রজের তিনি বন্দনা করছেন। ভাব সাগর যেহি কিন্হি যাহা, যিনি ভবসাগর বানিয়েছেন তার বন্দনা করছেন। আর সেই সাগরের মন্থনের পর কি কি পাওয়া গেছিল? দুটো জিনিস মুখ্য রূপে পাওয়া গেছিল, চন্দ্রমা আর সুধা বা অমৃত। আর এদেরকে তিনি সন্ত স্বরূপ বলছেন। তুলসীদাসজি বলছেন সন্ত স্বরূপ এই চন্দ্রমা আর অমৃত। সন্তের প্রকৃতি কেমন? কল্যাণকারী। চাঁদ আর অমৃতেরও কিন্তু প্রকৃতি সেই রকমই, তারা সমস্ত সংসারের জন্য কল্যাণকারী, পরোপকারী। চন্দ্রমা কত সুশীতল। সন্ত সুধা শশী ধেনু, ব্রহ্মাজিকে নমস্কার করে তিনি বলছেন যে সন্ত রূপী সুধা, শশী আর কামধেনু যে গরু আছে তাকে তিনি প্রকট করেছেন বা উৎপন্ন করেছেন। আর তিনি কি কি করেছেন? প্রগটে খল বিষ বারুণী, তিনি আরো যাদেরকে প্রকট করেছেন তারা হচ্ছে খল, খল মানে যারা দুষ্টু ব্যক্তি, বিষ, আর বারুণী মানে মদিরা। তাহলে সমুদ্র মন্থনের সাথে সাথে বিষও প্রকট হয়েছিল এবং তা মদিরাও প্রকট হয়েছিল। আর কি? দুষ্টু ব্যক্তিদের ব্রহ্মাজি প্রকট করেছেন। তাহলে তুলসীদাসজি ব্রহ্মাজিকে যা ভালোর জন্য নমস্কার করছেন, আবার যা যে দুষ্টু প্রকৃতির যা যা তিনি তৈরি করেছেন সেগুলোর জন্য তিনি ব্রহ্মাজিকে নমস্কার করছেন। এবার তুলসীদাসজি ব্রহ্মাজির সাথে কিন্তু এই সমস্ত যাদের এক্ষুনি নাম করলাম তাদেরও কিন্তু সবাইকে নমস্কার করছেন। যখন কেউ এই মনোভাবের সাথে এই স্থিতিতে পৌঁছে যায় যে সন্তেরও নমস্কার করছে একই মনোভাব নিয়ে, আবার রাক্ষসদেরও নমস্কার করছে একই মনোভাব নিয়ে, মনের ভাবের যে এই যে দুই ক্ষেত্রেই এক হয়ে যাওয়া, দ্বৈত ভাব নষ্ট হয়ে যাওয়া নিয়ে অদ্বৈতের মধ্যে প্রবেশ করা, সেটাই তুলসীদাসজি এখানে করেছেন। তিনি একই মনস্থিতিতে যা কল্যাণকারী তাকেও প্রণাম করছেন আর যা অকল্যাণকারী তাকেও প্রণাম করছেন। তার তার মানে দৃষ্টি দোষ চলে গেছে, নির্মল দৃষ্টি হয়ে গেছে তুলসীদাসজি। তুলসীদাসজি সেই নির্মল অন্তঃকরণের জন্যই কিন্তু হৃদয় থেকে এই সমস্ত রকমের চেষ্টা করছেন, সবাইকে সমান রূপে নমস্কার করছেন। সাধারণ মানুষ কিন্তু তার শত্রুকে সব সময় দূরে সরিয়ে রাখে, তার থেকে এড়িয়ে এড়িয়ে চলে, বরঞ্চ তাকে ঘৃণার দৃষ্টিতেও দেখে। সমস্ত নমস্কার যা তুলসীদাসজি করে চলেছেন এগুলো সমস্ত মানলে কিন্তু নির্মল হৃদয় তৈরি হবে এবং সেটা ওষুধের সমান কাজ করবে, কারণ তাতে রামকে আমরা অন্তঃকরণে ধরে রাখতে পারবো। এবার পরের স্তুতি, विबुध विप्रबुध ग्रह चरण बंदे कहु कर जोरी होई प्रसन्न पुरबहु सकल मंजू मनोरथ मोरी। विबुध विप्रबुध
গ্রহ চরণ, দেবতা, ব্রাহ্মণ, পণ্ডিত, গ্রহ এদের সবার চরণের বন্দি করহু কহু কর জোড়ি বন্দনা করছেন এবং হাত জড়ো করে কর জড়ো করে তিনি বলছেন, হই প্রসন্ন পুরবহু সকল, প্রসন্ন হয়ে সমস্ত কিছু পূর্ণ করো। মঞ্জু মনোরথ মোরি, আমার সমস্ত সুন্দর ইচ্ছে। দেবতা, ব্রাহ্মণ, পণ্ডিত, গ্রহ তাদের সবার চরণ কমলের বন্দনা করে তিনি একটাই জিনিস চাইছেন, যে তারা যেন সবাই প্রসন্ন হয়ে তার যে সুন্দর মনোরথ আছে, যে তিনি শ্রীরামের চরিত্রকে বর্ণনা করবেন, তার গুণগান করবেন, সেটা যেন তারা পূরণ করেন। কারণ শুভ কামনায় বড় শক্তি, আশীর্বাদের বড় মহিমা। সর্বশক্তি সহায় হলে এবং অন্তঃকরণ শুদ্ধ হলে তবেই এত বড় কাজ তিনি করতে পারবেন। তখনই কিন্তু ঈশ্বরের জগতে প্রবেশের অধিকার পাওয়া যায়। আমরা এই জগতের কত জিনিস আছে যেগুলো ছোঁয়ার আগে কিন্তু ভালো করে হাত পরিষ্কার করি, স্যানিটাইজ করি। ঠিক সেই স্থিতি এখানে তুলসীদাসজির। তিনি রামকে ছোবেন, রাম নামকে ছোবেন, তাই হৃদয়ের ভূমিকে এত শুদ্ধ থেকে শুদ্ধতম করছেন, পবিত্রতম করছেন, যাতে রামকে যখন ছোবেন, রামের যে প্রকাশ সেটা ভেতরে প্রকাশিত হয়ে যায়। পাথরের ওপর আলো ফেললে কোনো তফাৎ হয় না, কিন্তু সেই আলোই যদি ক্রিস্টালের ওপর ফেলা হয় তখন হাজার গুণ বেশি প্রকাশমান হয়ে ওঠে। যতক্ষণ অন্তর শুদ্ধ থেকে শুদ্ধতম না হবে, যতক্ষণ অন্তরে ক্রোধ, লোভ, অহংকার এগুলো সম্পূর্ণভাবে থেকে যাবে, ততক্ষণ রামের প্রকাশ যতই পড়তে থাকুক কোনো লাভ নেই। কয়লার ওপর আলো ফেললে কোনো লাভ হয় না। আর অন্তর যদি ক্রিস্টালের মতো হয়ে যায়, তখন রামের প্রকাশ হাজার গুণ বেড়ে যাবে। সুতরাং আজকের মতো রাম রাম।